আচ্ছা আমার বিয়ের পরে করবো কি? চুদবে চুদবে। আরে তাহলে তুই Wake up to reality. হে গাইস, ওয়েলকাম টু ব্যাক নিউ আনাদার ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হয়তো সবাই ভালো। তো আজকে একটা তোমাদের জন্য ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আরো আজকের ভিডিওর মেন টপিক হলো সোশ্যাল মিডিয়ার নোংরা আবর্জনা। বলেন কি? হ্যাঁ গাইস, ঠিকই শুনেছো, সোশ্যাল মিডিয়ার নোংরা আবর্জনা। বাই দ্য ওয়ে, এখন অনেকেরই মাথায় প্রশ্ন আসতে পারে সোশ্যাল মিডিয়ার নোংরা আবর্জনা অথবা সেই ভাইরাসটা কোথা থেকে এলো। তো সেই ব্যাপারটাই গাইস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখতে থাকো, স্কিপ না করে ভিডিও দেখতে থাকো, বেশি বকচুদি না করে আজকের ভিডিও শুরু করি। ওকে, অ্যাকচুয়ালি গাইস, এই সাবরিদের যদি অশ্লীল ভিডিও দেখে তোমাদের কারো রুচি পাল্টে যায় তাহলে বাথরুম অথবা জঙ্গলে যেয়ে হাত চালাতে পারো। বাট আমি যদি এর ভিডিও বানানোর সময় পাশে থাকতাম, ডাইরেক্ট আমি ওর ধরে পিছন মারতাম। সরি গাইস, আমার পিছনে চাবুক দিয়ে মারতাম। বাই দ্য ওয়ে, এখন অনেকের মাথায় প্রশ্ন আসতেই পারে, এর পাছা এ নাচাচ্ছে, এর ভিডিও এ আপলোড করছে, আপনি কেন খামাখো এর পিছন মারতে যাবেন? যাবেন না মানে পিছনে চাবুক মারতে যাবেন? অ্যাকচুয়ালি গাইস, এদের পুটকির মধ্যে চাবুক না মারলে এরা হবে না কখনো সোজা। এদের এই অশ্লীলতা ভিডিও দেখে আমাদের হচ্ছে পাপের বোঝা। পাপ করা সোজা গাইস, পাপ মোছা কঠিন। এদের ভিডিও স্ক্রল করে চলো, অন্য কিছু দেখি। পাছা অথবা পুটকি নেছে কামাচ্ছে এরা অনেক ভেউস। এদের ভিডিও দেখা বন্ধ করো, কোত্তারা করবে এদের এউস। অ্যাকচুয়ালি গাইস, তোমরা যাই যা বলো না কেন ভাই, আমি যদি এই মুহূর্তে এদেরকে এই দুজনকে যদি আমি একসঙ্গে পেতাম ভাই, শস্যতে ফেলে কুত্তাদের দাতাম। রাস্তাঘাটে আবর্জনা হলে সাফা করে থেকে নেতর, এদেরকে সাফা করার জন্য আমাদের মতো কিছু রোস্টাররাই একদম পারফেক্ট, যথেষ্ট। এই জেনারেশনে এমনই কিছু ভিন্ন জাতির সোশ্যাল মিডিয়াতে প্রাণী আছে যারা ইউটিউব প্ল্যাটফর্মটাকে নিজের বাপের সম্পত্তি মনে করে রেখেছে। তারা সোশ্যাল মিডিয়াতে এমনই কিছু অশ্লীলতা ভিডিও বানায় যেসব দেখে নিজের ল্যান্ডটাই কেটে ফেলতে ইচ্ছে করতেছে বারা। এই সমস্ত ভিডিও দেখলে অ্যাকচুয়ালি গাইছে আমার শরীরে উঠে যেহেতু জ্বর। এই লড়দেরকে বলছি, তোরা এইসব সোশ্যাল মিডিয়াতে নোংরামি না করে ক্রমে যে তোরা পানু ভিডিওর ব্যবসা কর। পানু ব্যবসায়ী হতে গেলে লাগে না টাকা পয়সা, শুধু চালাতে হয় যন্ত্র। এইরকম বিজনেস আইডিয়া কে দিবে গাইস? আমি দিলাম চাচাকে মন্ত্র। বিজনেস আইডিয়া দিয়েছি চাচা, তবে নেক্সটের জন্য হয় না তোমাদের এই ধরনের অশ্লীল ভিডিও আমার চোখের সামনে দেখা। আর যদি দেখা হয়ে থাকে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে ফাটাবো তোমার গাড়ির নিচে সেটা। কি গাইস, ঠিক বললাম তো? দেন গাইস, চুমা চাকরির মধ্যে যে আছে কি স্বাদ, চুমা হলো দেশের ভবিষ্যৎ। কথাটা খারাপ শোনা গেলেও কথাটা অ্যাকচুয়ালি গাইস বাস্তব। এদের মতো কিছু নষ্টা সাবরিদের ভিডিও দেখে অনেকেই আছে জনি সিং এর ভিডিও দেখা বন্ধ করে এদের ভিডিও সবসময় দেখতে থাকে। তারা এদের এই ধরনের অশ্লীলতা ভিডিও দেখে হাত লড়ায়, কখনো বিছনার নিচে, কখনো খাটের নিচে, অথবা কখনো বাসতলায় যেয়ে তারা এরা হয়তো বোঝে, আমার অডিয়েন্সরা কিছুই বুঝতে পারে না। তারা অ্যাকচুয়ালি আমার অডিয়েন্সরা সব বোঝে যে ফোন ক্যামেরায় অন করে দেখায় তারা সমাজেরটি, অথবা অফ ক্যামেরায় দেখায় খোলা, আর ক্যামেরা বন্ধ করে যে এদের 220 খেলা হয় আমার অডিয়েন্সরা বুঝতে পায় শালা। তাহলে তবে এই আপডেট দুনিয়ার বুকে আমি বেঁচে থেকে একটা জিনিসই লক্ষ্য করে দেখলাম গাইস, যদি মেয়েরা যদি ঘষাঘষি করে বাচ্চা জন্ম দিতে পারতো তাহলে তো ছেলেরা কচু গাছে ফাঁস লাগিয়ে মরতো। অপূর্ব সুন্দর দুনিয়া দেখালে অনেক কিছু, আমার মন বলতেছে এদের মুখে দুজনের মেরে দেই আমি এখন হিসু। তবে গেছেদের গালাগালি করে আমার হবে আর কি লাভ? এদের জীবনে আছে ঠাপ খাওয়ার অভাব। ঠাপের অভাবে এরা যে হারে করতেছে কামড়া কামড়ে, এরাই হলো সমাজের নষ্টা নারী। মিউজিকের সাথে তাল মিলিয়ে গাইস এরা বানাচ্ছে ভিডিও অশ্লীল। তোমরাই বলো তো এর পিছনে আমি মারবো নাকি খিল? খিলের কথা শুনে গাইস এদের যে হয়েছে অবস্থা, এদের হয়তো খিল দিয়ে হবে না, এদের পদে গুছতে লাগবে আসালা। তবে গেস দিদির এডিটিং অথবা ভিডিওটা খুবই ছিল ভালো। যদি 90s এর পরে জাঙ্গিয়েটা না দেখা গেত তাহলে তো ব্যাপারটা চুদলিং পো হয়ে যেত। বাপ রে বাপ। হে হোয়াটসঅ্যাপ গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখার জন্য। চলো বাই।